দিকে একবার তাকাইতি, আমি আল্লাহ তাআলা তোর আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিতাম। কিন্তু তুই তা করস নাই, এই চক্ষু দিয়া তুই ল্যাংটা গানের দিকে তাকায়াছিলি। ও বান্দা, বারবার আমি আল্লাহ তোদেরকে সুযোগ দেওয়ার পরেও সুযোগ গ্রহণ করো নাই। অথচ আমি তোমার সামনে অন্ধ বানিয়েছিলাম, ল্যাংড়া বানিয়েছিলাম, বোবা বানিয়েছিলাম। ও বান্দা, ও বান্দি, তোমারে আমি স্মার্ট বানিয়েছিলাম, সাদা চামড়া দিয়েছিলাম। তুমি কি দেখো নাই তোমার সামনে একটা কালো কুষ্টি মেয়ে বানাইছিলাম? ওই মহিলার কি দুষ্টা ছিল, ওরেও তো আমি আল্লাহ নিজে বানাইলাম, তোমারে নিজে বানাইলাম। অথচ আমি তোমারে সাদা চামড়া দিয়েছিলাম স্বামীকে খুশি করার জন্য, ঘরের মানুষকে খুশি করার জন্য, তোমার হালাল পুরুষটাকে খুশি করার জন্য। তুমি এই সাদা চামড়া দিয়া রাস্তাঘাটের রিক্সাওয়ালারে খুশি কইরা বেড়াইতা, ঠিক না ঠিক বলেন? আওয়াজ করে করেন, ঠিক না ঠিক? সুনু কিনে দেয় স্বামী, পাউডার কিনে দেয় স্বামী, আলতা সুনু যা কিনে দেয় স্বামী, আর মজা মারে রিক্সাওয়ালা, ঠিক না ঠিক কর? ঠিক না ঠিক কর? এরা হলো গায়রতহীন পুরুষ, যাদের বউ মেয়ে বেপরদায় চলে রাস্তাঘাটে খোলা মেলে সাজুগুজু করে। এরা হলো ব্যক্তিত্বহীন, এদের কোনো আত্মসম্মান বলতে কিছু নাই। এরা পুরুষ নাকি আমার সন্দেহ লাগে। আল্লাহর পয়গম্বর বলেছেন এরা হলো দায়ুস, এদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। কিছু বলবেন? আর জোরে কোন না, নাউজুবিল্লাহ। মা বোনদের ব্যাপারে কি বলবো, যেহেতু প্রসঙ্গটা চলে আসলো, একটা কথা যারা বুদ্ধিমান বুঝে নেন। পুকুরের পানি, মা বোনরা মনে করে জানোস, দুইটা মহিলা মানে দুইটা মেয়ে কথা বলে, দুইজন তিনজন বান্ধবী যখন একসাথে, আজকে তো আইতেছি বাসা থেকে যখন বের হয়েছি, জানোস না তুই একটা রিক্সাওয়ালা মানে একটু সেরা বয়সী, মানে পড়াই ডেনে পড়ে যাইতে লইছিল। কে আমার দিকে তাকায় আসিল, পড়াই ডেনে পড়ে যাইতো, এইভাবে তাকায় আছে, মানে গর্ব কইরা কইতেছে, মানে কথা বুঝতেছেন না? খুব খুশি সে, কিন্তু সে এটা বুঝতেছে না যে পুকুরের পানি তো সবাই পান করে না, ঠিক না ঠিক কর? পুকুরের পানিতে মানুষ গোসল করে, পেশাব পায়খানার খেতা তেনা এগুলা ধৌত করে, ঠিক না ঠিক বলে? পানি যখন পান করে তখন কিন্তু টিউবওয়েলের পিওর পানি খোঁজে, ঠিক না ঠিক? মহিলারা যেগুলো মনে করে আমি সাজ্জা গুজা বেরোলেই 80 বছরের বুড়া পর্যন্ত আমার দিকে ইমনে তাকাই থাকে, আরে তোমার দিকে তাকায় না, তুমি গিয়ে বিয়ের প্রস্তাব দাও, থুতু মাইরা তোমারে না করবো, ঠিক না ঠিক বলে? ওটা তুমি একটু সাদা চামড়া, তোমারে দেখা মজা নিতেছে ওই পুকুরের পানির মতো, ঠিক না ঠিক? তো ওই পুরুষ যখন বিয়া করবে ওই টিউবওয়েলের পিওর পানি খুঁজবে, তোমারে খুঁজবে না। দেখবেন অধিকাংশ পুরুষ এই যে এই যুগের ছেলেরা বলে, হুজুর রাস্তাঘাটে এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখি, বিয়ার সময় পাত্রী পাই না। এটা কয় কি কয় না? ওই যে পিওর পানিটা খুঁজে পাইতেছে না, ঠিক না ঠিক কর? আল্লাহ জালালের বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, তোমারে আল্লাহ আমি এমন নিয়ামত দিলাম, দুনিয়ায় বারবার তোমাকে সুযোগ দেওয়ার পরেও তুমি সুযোগ নেও নাই। বারবার উলামায়ে কেরাম তোমাকে সতর্ক করার পরেও তুমি সতর্ক হও নাই। ওরে বান্দা, আমি একবার না, দুইবার না, পাঁচবার না, হাজারবার না, লক্ষ লক্ষ বার তোমাকে সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো নাই। আজকে একবার দুইবার আমার কাছে জাহান্নামে পানি চাইলা, আর বলতেছো গো আল্লাহ আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না? এরে নাফরমানির দল, কিসের দয়া নাই, কিসের মায়া নাই? আমি আল্লাহ দুনিয়ায় জানিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। এর পাশাপাশি তো আমি এটাও জানিয়ে দিয়েছিলাম আমার আরেকটা নাম কহার, শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা। বারবার তোমাদেরকে সতর্ক করা হয়েছে, বারবার সুযোগ দেওয়া হয়েছে, আমি আল্লাহর সতর্ককে কোনো পরোয়া
করো নাই, উলামায়ে কেরামের মাধ্যমে আমি সতর্ক করেছি, পরোয়া করো নাই, নবীদের মাধ্যমে সতর্ক করেছি, পরোয়া করো নাই, জুমার নামাজি ইমাম সাহেব সতর্ক করেছে, কোনো পরোয়া করো নাই। আজকে আমি আল্লাহ কঠিন হয়ে গেছি, আজকে আমি আল্লাহর নাম কহার, আজকে আমি আল্লাহর কাছে যতবার আযাব থেকে মুক্তি চাইবারে বান্দা, ততবার আমি আল্লাহ তোমাদের শাস্তি ডাবল করে দিব। যতবার আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ গো একটু পানি পান করাও, আমি তৎক্ষণাৎ আরেকটা শাস্তির ব্যবস্থা করে দিব। যখনই বলবো আল্লাহ আগুনের তাপটা কমায় দাও, আমি আল্লাহ আগুনের তাপ ডাবল করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, এরে বনি আদম, শয়তান কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ করলো, লা ইন্না খরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ওগো আল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আমাকে হায়াত দান আর শক্তি দেন, এই বনি আদমকে আমি জাহান্নামী করব, বনি আদমকে আমি পথভ্রষ্ট করব। এরে বনি আদম, আমি তখন শয়তানকে উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, ক্বালা ফাযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। ওরে শয়তান, আমার যারা খাঁটি ইমানদার তারা তোর অনুসরণ করবে না, তারা তোর অনুগমন করবে না, যারা তোর অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ